খারেজি ফিরকা, খারাজা ইয়াখরুজু, খারেজ বের হওয়া, মামলা খারিজ করে দেয়া হয়েছে বলে না, ওদের মামলায় খারিজ করে দিই, খারিজ করে দিই মানে কি, বাইর করে দিই। তো খারিজি মানি বের হয়ে যাওয়া, যিনি বের হয়ে গিয়েছেন। এখন মৌলায়ে কায়নাত মৌলা আলী শের খুদার মধ্যে এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার যে ইখতিলাফ সাহাবায়ে কেরামদের মধ্যে হয়েছিল, এই ইখতিলাফকে কেন্দ্র করে একদল মৌলায়ে কায়নাত মৌলা আলী শের খুদা এবং সাহাবী রাসূল হযরতে আমির মুআবিয়া ইনাদের ব্যাপারে আকীদা পোষণ করলো যে ইনারা আর মুসলমান নাই। বলুন না নাউযুবিল্লাহ। একটু খেয়াল করুন এই যে ফেরকাগুলো কিভাবে হচ্ছে। আমি ইবলিস থেকে শুরু করেছি প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপের মধ্যে আমি ইহুদি নাসারা, তৃতীয় স্টেপের মধ্যে আমি হযরতে নূহ আলাইহিস সালাম, চতুর্থ স্টেপের মধ্যে আমি সাহাবায়ে কেরামের সময়ে আসলাম। মৌলায়ে কায়নাত মৌলা আলী শের খুদার কাছ থেকে একটা ফিরকা বের হচ্ছে, এমন ফিরকা যারা নামাজ পড়ে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা তিলাওয়াত করে, যারা সাদকা করে, সব কিছু আছে, কিন্তু এদের আকীদা হলো মৌলায়ে কায়নাত মৌলা আলী শের খুদা নাউযুবিল্লাহ কাফের হয়ে গেছে। এবং ইনার বিপরীতেও যারা আছে এরা ইসলামের দায়রা থেকে বের হয়ে গিয়েছে। বলে ইনাদের কোনো হুকুম চলবে না। কার হুকুম চলবে? বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। এখন দেখতে বড় বুজুর্গের মতো লাগতেছে কিনা? কেউ যদি বলে, মনে হচ্ছে এমন মানুষ যেই মানুষটা বর্তমান জামানার নয়, মৌলায়ে কায়নাতের জামানার। কেমন জামানার? যেই জামানার মধ্যে মৌলায়ে কায়নাত আছে, যেই জামানায় মৌলায়ে কায়নাত ইমামত করছেন, ওই মানুষগুলা ইক্তেদা করছে, ওই মানুষগুলাই মৌলায়ে কায়নাতের পিছনে ছিল। হঠাৎ করে মৌলায়ে কায়নাতের দরবার থেকে বের হয়ে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা এনাদের কোনো হুকুম মানি না, একমাত্র আল্লাহর হুকুম মানি। এনারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে দেখুন এই যে আকীদার খালাত, মৌলায়ে কায়নাত মৌলা আলী শের খুদার ব্যাপারে আকীদা বিশ্বাস, সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা বিশ্বাস হলো ইনারা দ্বীন ইসলাম থেকে সরে গেছে, ইনাদের কোনো কথা শোনা যাবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অথচ তারা চিন্তা করে নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। শুধু তাই নয়, তোমাদের মধ্যে যারা উলে আমর আছে, সাহাবায়ে কেরাম আছে, ইনাদের ইতাআত করো। কিন্তু খারিজিদের মতভেদ হলো, মতামত হলো যে মৌলায়ে কায়নাত ইনি হক পথে নাই, নাউযুবিল্লাহ। আমিরে মুআবিয়া ইনারা হক পথে নাই, সেই জন্য ইনাদের কথা শোনা যাবে না। এই অবস্থায় যখন ইনারা মৌলায়ে কায়নাত থেকে বের হয়ে গেল, এমন দল যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইনারা যখন বের হয়ে গেল, মৌলায়ে কায়নাত একটা হাদিস বলল। সেই হাদিসটা কি? ইনি বললেন ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি কওমুন, আমার নবী বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে থেকে একটা দল বের হবে। ফাকালা আলিয়্যু, মৌলায়ে কায়নাত মৌলা আলী শের খুদা বলেন সামিতু, সবাই বলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলায়ে কায়নাত মৌলা আলী শের খুদা বলেন আমি আমার রাসূলের কাছ থেকে শুনেছি। কি শুনেছি? বলা হচ্ছে ইয়াকুলুল কুরআন লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম, এরা এমন ভাবে কোরআন তিলাওয়াত করবে, এদের তিলাওয়াত শুনে তোমাদের তিলাওয়াত তোমরা লজ্জিত হয়ে যাবে। ওয়ালা সালাওয়াতুকুম ইলা সালাওয়াতিহিম বিশাইইন, ইনাদের নামাজ এত বেশি আলা ও বারা হবে, তোমাদের নামাজ ইনাদের কাছে তুচ্ছ মনে হবে। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন, এদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে। ইয়াকরাউনাল কুরআন, এরা চমৎকার ভাষায়
চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করবে, লা ইয়াতাজাওয়াজু তারাকিহিম, কিন্তু এদের তিলাওয়াত কণ্ঠনালীর এই দিকে যাবে না। এরপরে আমরা কুনা মিনাল ইসলাম মুরুকাস সাহামে মিনার রামিয়া, বলা হচ্ছে ইসলাম থেকে এমনভাবে খারেজ হয়ে যাবে, এমনভাবে বের হয়ে যাবে, তীরকে যখন ধনুক থেকে মারা হয়, একটা যাওয়ার পরে একটা যায়, এটা যখন আর ব্যাক করে না, পিছনে ফিরে আসে না, এরাও ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে। खौफन रखे जरा तो अबदे मुस्तफा तेरे लिए अमानो है, तेरे लिए अमानो है, सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह फाक़न नबी फी खल्क़िन वफ़ी खुलुक़िन वलम युदानुहु फ़ीहिम वला करमिन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवाल मुक़तहिमे सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तकीम व अयज़म क़ाल अल्लाहु सुब्हानहु व तआला أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه أنجمان الرحمانية মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আজকের সুন্নি তাফসীরুল মাহফিল শীর্ষক সেমিনার 2026 মাহফিলের সম্মানিত উলামায়ে হযরত, বিশেষ করে অত্র মাহফিলের অত্র কনফারেন্সের প্রথম অধিবেশনে উদ্বোধক হিসেবে ছিলেন ডাক্তার মোহাম্মদ আফতাবেদ্দিন সাহেব এবং অত্র মাহফিলে তাকরীর পেশ করেছেন প্রথম অধিবেশনে হযরত আল্লামা জালালউদ্দিন আজহারি সাহেব দামাত বরকাতুহুমুল কুদসিয়া। অধিকার আজকের মাহফিলে তাকরীর পেশ করবেন হযরত আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক দামাত বরকাতুহুমুল কুদসিয়া, উপাধ্যক্ষ কাদরিয়া তাইয়্যিবিয়া কামিল মাদ্রাসা ঢাকা। অত্র মাহফিলে আরও তাকরীর পেশ করবেন হযরত আল্লামা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর শাহ দামাত বরকাতুহুমুল কুদসিয়া সহ অত্র মাহফিলে উপস্থিত থাকবেন আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হুসাইন আল কাদরি সাহেব দামাত বরকাতুহুমুল কুদসি এবং অত্র মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওলাদ হাফেজ নগরী আলমাজ ভান্ডারী দামাত বরকাতুহুমুল কুদসিয়া। মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, ব্রাদারান দ্বীনে মিল্লাত, পর্দার অন্তরালের মা ও বোনেরা রাহমানি,
ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে সিজদায়ে শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে অত্র তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার জন্য তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান বারগাহে ইলাহির দরবারে সিজদায়ে শুকর আদায় করে সবাই একটু উঁচা আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, ইতিমধ্যে অত্র মাহফিলের রৌনক উপাধ্যক্ষ রওনা দিয়েছেন। ইনার আগমন আওয়ারি হওয়ার আগ পর্যন্ত আমি বিষয়ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। মদিনাওয়ালা নবী যদি আমাকে এলম দান করে, ফুয়ুজাত দান করে, আমি অত্র আয়াতের অধীনে দু চারটি কথা বলার চেষ্টা করবো। আল্লাহ যাতে তৌফিক দান করে বলি আমিন। প্যারা হাজরিন, মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাকে একটি সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাবজেক্টটা হলো ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এই আকীদার বিপরীতে ইসলামের প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ফিরকা, দল, উপদল, এগুলোর উৎপত্তি, ক্রমবিকাশ এবং প্রধান প্রধান আকীদা এবং তাদের বৈশিষ্ট্যসমূহ, এই বিষয়ের উপর আমাকে আলোকপাত করতে বলা হয়েছে। এবং আমাকে বলা হয়েছে এই বিষয় দেওয়ার পিছনে কারণ হচ্ছে কোনো মতবাদকে ছোট করা নয় কিংবা খাটো করা নয়, কারো সমালোচনা করা নয়, তুলনামূলক আকীদাগুলোর আলোচনা করার মাধ্যমে আমরা যাতে বুঝতে পারি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো হকের উপর রয়েছে এবং এগুলোর মজবুতি, এগুলো দলিল ভিত্তিক, এবং 1400 বছর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, এবং আজ পর্যন্ত এটার যে সিলসিলা এবং ধারাবাহিকতা, এবং একমাত্র ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল যে আহলে সুন্নাত ওয়াল জামাত, শুধুমাত্র এটার তুলনামূলক একটা আলোচনা করা। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুক বলে আমিন। প্যারা হাজরিন, সূরা ফাতিহার আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ, স্ট্রেট ওয়ে, সোজা পথ। তো সোজা পথ কোনটা? বারি তাআলা তুমি সূরা ফাতিহার মধ্যে বলেছো যে আল্লাহ আমাদেরকে সোজা পথে হেদায়েত দান করো। সোজা পথ কোনটা? তো এ ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করেছেন। সোজা পথ কোনটা? সূরা ফাতিহার মধ্যে প্রতিটি নামাজের মধ্যে আমরা তিলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াত তিলাওয়াত করি, আল্লাহর দরবারে হেদায়েত চাই। এই সিরাতে মুস্তাকিমটা, এই পথ কোনটা? এই আয়াতের আল্লাহ অন্য জায়গার মধ্যে এটার তাফসীর করে দিয়েছেন, এটা ক্লিয়ার করে দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিশ্চয় নিশ্চয় আল্লাহ নিয়ামত দান করেছেন তাদের উপর, 1 নম্বর মিনান নাবিয়্যিন, 2 নম্বর সিদ্দীকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালিহিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে টোটাল 4 ক্যাটাগরির কথা বলেছেন। 1 নম্বর যারা হিদায়াত প্রাপ্ত, আল্লাহ যাদেরকে হিদায়াতের উপর রেখেছেন, যাদেরকে নিয়ামত দান করেছেন, তোর মধ্যে মিনান নাবিয়্যিন, হযরত আদম সফিহুল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন তাদের মধ্যে সমস্ত নবীরা প্রথম ক্যাটাগরি।
সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন সিদ্দিকিন। যারা সিদ্দিকিন, যেমন কি সৈয়দনা সিদ্দিক আকবর, যারা সিদ্দিকিন আছে ইনারা হচ্ছে ক্যাটাগরিক্যালি শ্রেণী বিন্যাস করলে ইনারা হচ্ছে 2 নাম্বার। এরপরে আল্লাহ বলেছেন ওয়াশুহাদা, 3 নাম্বার ক্যাটাগরি যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে 3 নাম্বারের মধ্যে রেখেছেন। এরপরে ওয়াসসালিহিন, 4 নম্বরের মধ্যে আল্লাহ যারা সালেহিন আছে, মুকাররাবিন, পরহেজগার আছে, এদেরকে আল্লাহ স্থান দিয়েছেন। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইশারা করেছেন, বান্দা যেই পথের কথা আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে নবীদের পথ, এটা সিদ্দিকিনদের পথ, এটা শুহাদায়ে কেরামের পথ, এটা সালেহিন নেককার বুজুর্গদের পথ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে যেই পথের উপর আছি এই পথটা রিলেটেড টু প্রফেট, এটা নবীর সাথে রিলেটেড টু সিদ্দিকিন, এটা সিদ্দিকিনদের সাথে সম্পৃক্ত, এটা রিলেটেড টু শুহাদায়ে কেরামের সাথে রিলেটেড, এটা রিলেটেড টু সালেহিন যারা পরহেজগার মুত্তাকি এদের সাথে সম্পৃক্ত। এই 4টা শ্রেণীর সাথে সম্পৃক্ততা যদি আপনি রাখেন, ইনাদের পথের উপর যদি আপনি থাকেন, মতের উপর যদি আপনি থাকেন, আপনি বুঝতে পারবেন নিয়ামত প্রাপ্ত দলের মধ্যে আছেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, প্রাগৈতিহাসিক যুগ থেকে বিভিন্ন দল ফিরকা শুরু হয়েছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। এই আমার বান্দারা, তোমরা তাদের মতো হইও না যারা পৃথক হয়ে গিয়েছে, ইফতিরাক, দল উপদলে বিভক্ত হয়েছে, ইখতিলাফ করেছে, মূল পথ থেকে সরে গিয়ে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। এ আমার বান্দারা, তোমরা সেরকম হইও না। ওয়াখতালাফু, তাদের অন্তর্ভুক্ত হইও না যারা ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে, নবীদের পথ থেকে সরে মতানৈক্য করেছে, সিদ্দিকিনদের পথ থেকে সরে গিয়েছে, ইখতিলাফ করেছে, শুহাদায়ে কেরামের পথ থেকে সরে গিয়েছে, ইখতিলাফ করেছে, সালেহিনদের পথ থেকে সরে গিয়েছে, ইখতিলাফ করেছে। এই আমার বান্দারা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হইও না। কেন? বলে উলাইকা লাহুম আযাবুন আযীম, মূলত এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাহলে এই আয়াতে আল্লাহ বলেছেন যে নবীদের পথ দিয়েছি, যে সিদ্দিকিনদের পথ তোমাদেরকে দিয়েছি, শুহাদায়ে কেরামদের পথ দিয়েছি, আউলিয়া কেরামদের পথ দিয়েছি, এখান থেকে তোমরা ইফতিরাক করো না, ফিরকাবাজি করো না, এখান থেকে তোমরা সরে যেও না। যারা সরে গিয়েছে, ইখতিলাফ করেছে, এরা মূলত জাহান্নামী। এটা কোরআনের আয়াত। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআন লাস্তা মিনহুম। বলা হচ্ছে নিশ্চয় যারা দ্বীনের মধ্যে দল উপদল বিভিন্ন দলের সৃষ্টি করেছে ধর্মের মধ্যে, ওয়া কানু শিআন, এবং যারা বিভিন্ন দল উপদলে যারা নিজেদেরকে ভাগ করে নিয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, এদের জন্য মূলত কোনো কিছুই নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, মূলত সমস্ত বিষয়াদি আল্লাহর পক্ষ থেকেই আসবে এবং নিশ্চয়ই তারাও চিরেই জানতে পারবে যে দিন থেকে তারা ইফতিরাক হওয়ার কারণে তারা যা কিছু করেছে এই বিষয়ে শীঘ্রই তারা জানতে পারবে। প্যারা হাজরিন, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা যেই জিনিসটা বুঝতে পারি, যেই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেছেন সেই দিনের মধ্যে তোমরা দলাদলি করো না, তোমরা ইখতিলাফ করো না, সেই পথ থেকে তোমরা সরে যেও না। প্যারা হাজরিন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এই অবস্থায় একজন মানুষের আগমন ঘটল। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন এমন একজন মানুষ আগমন করেছে
ইনাকে দেখে মনে হচ্ছে না ইনি আরবের কেউ, কেউ তাকে চিনতে পারছে না। আবার দেখে মনে হচ্ছে না ইনি কোনো জায়গা থেকে ট্রাভেল করে এসেছে, ভ্রমণ করে এসেছে, সেটাও মনে হচ্ছে না। আমার রাসূলের সামনে আসলো, আসার পরে আমার রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, এটা হাদিসের একটা অংশ। ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আমার রাসূল বলল, ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? ঈমান কাকে বলে? তো আমার রাসূল বলল, ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করা যে একজন আল্লাহ আছে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করা, ওয়া রাসূলিহি, রাসূলদের উপর বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতে বিশ্বাস করা, তাকদীরের উপর বিশ্বাস করা, এগুলোর উপর বিশ্বাস করার নাম ঈমান। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান কি পেলাম? ঈমান হচ্ছে কোনো কিছুতে বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। কোনো কিছুতে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর উপর বিশ্বাস করা, নবীর উপর বিশ্বাস করা, কিয়ামতের উপর বিশ্বাস করা, হাশরের উপর বিশ্বাস করা, আযাবে কবরের উপর বিশ্বাস করা, তাকদীরের উপর বিশ্বাস করা, এই বিশ্বাস করার নামেই ঈমান। এই ঈমানের সাথে অন্য আফআল আমালের কোনো সম্পর্ক নাই, শুধু বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমানের বিষয় থেকে যে জিনিসটা বের হয় এটাকে বলা হয় আকীদা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন স্কুলের বই আপনারা পড়েছেন, মাদ্রাসার মধ্যে আছে আকায়েদ ও ফিকহ। কি আছে? আকায়েদ, ফিকহ। আকায়েদ আগে, ফিকহ পরে। আকায়েদ মানে ঈমান, বিশ্বাসের বিষয়গুলো। বিশ্বাসের বিষয় যখন পরিপূর্ণ হয়েছে, এরপরে নামাজের বিষয়, যাকাতের বিষয়, হজের বিষয়, অন্য অন্য ইবাদতের বিষয়। তাহলে ঈমান আগে, নামাজ পরে, আকীদা আগে, রোজা পরে, আকীদা আগে, হজ পরে, আকীদা আগে, যাকাত পরে। সেই জন্য কিতাবের নাম দেওয়া হয়েছে আকায়েদ ও ফিকহ। আকায়েদ আগে, ফিকহ পরে। তো আকায়েদ কি? মূলত আকায়েদ হচ্ছে বিশ্বাসের নাম। আল্লাহর উপর যেভাবে বিশ্বাস করতে হয়, কামা হক্কুহু বিশ্বাস করা, এটা আকীদার মাসালা। নবীর উপর যেভাবে ঈমান আনতে হয় সেভাবে ঈমান আনা, এটা আকীদার মাসালা। ফেরেশতাদের উপরে যেভাবে ঈমান আনতে হবে সেভাবে ঈমান আনার নাম হচ্ছে আকীদার মাসালা। হযরতে আদম সফিউল্লাহ, ইনি আল্লাহর নবী, ইনার উপরে যেভাবে ঈমান আনতে হয় সেভাবে ঈমান আনার নাম হচ্ছে আকীদা। সেই মাসালাটা আকীদার সাথেই রিলেটেড, আর আকীদার সাথে রিলেটেড বিষয়টাকে বলা হয় ঈমান। ঈমান এবং আকীদা দুইটাই একই মুদ্রার এপিঠ উপিঠ। সুবহানাল্লাহ বলবেন না? চলুন আকীদার খালাত মালাত কবে থেকে শুরু হয়েছে আমরা একটু শুরু করি। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার হাজারো বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। ফেরেশতাদের মধ্যে একজন দলপতি ছিল, নাম ছিল ইবলিস। কি ছিল? ইবলিস। তো ইবলিসকে আল্লাহ বললেন, উসজুদ লি আদম, এই তুমি আমার নবী আদমকে সিজদা করো। যে আদমকে আমি খলিফা মনোনীত করেছি, রাসূল মনোনীত করেছি, নবী বানিয়েছি, আমার প্রিয় বান্দা বানিয়েছি, সেই নবীকে, সেই বান্দাকে তুমি সিজদা করো। তো সিজদা যখন করতে বলল, ইবলিস সিজদা করলো না। দেখুন আকায়েদের মাসালা কোত্থেকে শুরু হচ্ছে, ঈমানের মাসালা কোত্থেকে শুরু হচ্ছে। তো ইবলিস যখন সিজদা করলো না, তখন আল্লাহ কালামে ইলাহির মধ্যে বলা হচ্ছে, এই ইবলিস, আমি তোমাকে সিজদা করতে বললাম, এই হযরতে আদম সফিউল্লাহকে তুমি সিজদা করলে না কেন? তো আল্লাহ বললেন, ইয়া ইবলিস, এই ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খুলিকতু
বিয়াদিয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিমিন। এই আমি আদম সফিহুল্লাহ যাকে নিজের হাত দিয়ে বানিয়েছি তাকে সিজদা করতে বললাম, তুমি সিজদা করলে না কেন? এটা বলার সাথে সাথে ওই ইবলিস উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে? আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। ওই আগুনের নেচার হচ্ছে উপরের দিকে যাওয়া। এরপর ওয়া খালাকতাহু, ওনাকে আপনি সৃষ্টি করেছেন মিন তিন, মাটি দিয়ে। মাটি নিচের দিকে যাই, আমি উপরের দিকে যাব। অতএব ইনার ব্যাপারে আমার আকীদা হলো আমি আলা, ইনি আসফল, আমি শ্রেষ্ঠ, ইনি অদম। আমি আলা, ইনি আমার চেয়ে উত্তম নয়। আমি ফজিলতওয়ালা, ইনি আমার চেয়ে কম ফজিলতওয়ালা। বলুন না নাউযুবিল্লাহ। এই নবীর ব্যাপারে আকীদার খলত মলত শুরু হয়েছে ইবলিস দিয়ে। ইবলিস কি আল্লাহ সিজদা করতে বলল? ইবলিস সিজদা করে নাই। তো আল্লাহ জিজ্ঞেস করলো কেন সিজদা করো নাই? ইবলিস সেটার কারণ বর্ণনা করছেন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুনের নেচার উপরের দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া নয়। আর আদমকে সৃষ্টি করেছো তো মাটি দিয়ে, তার নেচার হচ্ছে নিচের দিকে যাওয়া। তো আমি মাটি চেয়ে উত্তম, নাউযুবিল্লাহ। অর্থাৎ ইবলিস বলেছে আমার ফজিলত বেশি, ইনার ফজিলত কম, অর্থাৎ আমি ইনার চেয়ে উত্তম, সেই জন্য আমি ইনাকে সিজদা করে নাই। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আদমের ব্যাপারে ইবলিসের আকীদা কি, আদমের ব্যাপারে ইবলিসের ঈমান কি, আদমের ব্যাপারে ইবলিসের বিশ্বাস কি। ইবলিসের আকীদা হলো, ইবলিসের বিশ্বাস হলো আমি শ্রেষ্ঠ, ইনি আমার চেয়ে কম শ্রেষ্ঠ। আমি ফজিলতওয়ালা, ইনি আমার চেয়ে কম ফজিলতওয়ালা। বলুন না নাউযুবিল্লাহ। সেখান থেকে একটা ফেরকা বের হয়েছে। সে ফেরকাটা কি? নবীদেরকে নিজের চেয়ে অদম মনে করা, নিজেদেরকে নবীদের থেকে শ্রেষ্ঠ মনে করা। এই আকীদা যারা পোষণ করে, এই আকীদার গোড়াপত্তন করেছিল পৃথিবীর জমিনে আসার আগে। ওখানে একমাত্র ইবলিস, অর্থাৎ ইবলিস থেকে একটা ফেরকা বের হলো, যেই ফেরকার আকীদার মূলনীতি হলো নবীদেরকে নিজেদের চেয়ে নিকৃষ্ট মনে করা, নিজেদেরকে নবীদের চেয়ে উত্তম মনে করা। এটা ইবলিস থেকে একটা আকীদা, একটা ভ্রান্ত ফেরকা শুরু হলো। এবার চলুন, আল্লাহ পৃথিবীর জমিনে নবী পাঠিয়েছেন, আরো কিছু ভ্রান্ত ফিরকার কথা বলছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিশেষ করে আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, ইন্না বনি ইসরাইল, নিশ্চয় বনি ইসরাইল তাফাররাকাত, এরা দল উপদলে বিভক্ত হয়েছে। আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ, ৭২ ফেরকায় এরা বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া তাফাররাকাত আলা উম্মতি, তবে হ্যাঁ আমার উম্মত বিভক্ত হবে। ওয়া সাবঈনা মিল্লাহ আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, ৭৩ ফেরকায়। তো আমার নবী বলেন ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কুল্লুহুম ফিন্নার। এই আমার উম্মতের মধ্যে যারা ৭৩ ফিরকা হবে, আকীদাগত দিক দিয়ে ৭৩ ফিরকাতে বিভক্ত হবে, সবাই জাহান্নামের মধ্যে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তবে হ্যাঁ একটা ফিরকা আছে, একটা দল আছে, এরা জাহান্নামের মধ্যে যাবে না, জান্নাতের মধ্যে যাবে। আমার রাসূলকে জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে کرام বলল ইয়া রাসূলুল্লাহ এরা কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? ওই ফিরকায়ে নাজিয়া, ওই যারা নাজাত প্রাপ্ত ফিরকা, এরা কারা? তো আমার রাসূল বলল মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার রাসূলের, যারা আমার মতবাদের উপর থাকবে, আমার সুন্নাহর উপর থাকবে, আমার সাহাবীর রাসূলের সুন্নাহর উপর থাকবে, এরাই মূলত ফিরকায়ে নাজিয়া। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যেই আকীদা আমি দিয়েছি, যেই আকীদা আমার সাহাবায়ে کرام আমার কাছ থেকে পেয়েছে, ওই আকীদার উপর যারা থাকবে এরা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, এরা হচ্ছে নাজাত প্রাপ্ত ফিরকা। বলুন না সুবহানাল্লাহ। এখন সবাই বলবে আমরা নাজাত প্রাপ্ত ফিরকা, এরাও বলবে নাজাত প্রাপ্ত ফিরকা, এরাও বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআ,
এরাও বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআত হওয়ার জন্য যেই সমস্ত বৈশিষ্ট্য 1400 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত ধারাবাহিক চলে এসেছে, এগুলো যদি পাওয়া যায় ইনি ফিরকায়ে নাজিয়া, আর এগুলো যদি পাওয়া না যায় ইনি ফিরকায়ে বাতিলা। যেভাবে আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামের পথ, বুজুর্গানে দ্বীনের পথ, যেই পথের উপর আপনি আছেন এটার সাথে একটা রূহানি সম্পর্ক থাকবে নবীদের সাথে, এটার সাথে রূহানি সম্পর্ক থাকবে সিদ্দিকিনদের সাথে, এটার সাথে রূহানি সম্পর্ক থাকবে শুহাদায়ে কেরামের সাথে, এটার সাথে রূহানি সম্পর্ক থাকবে বুজুর্গানে দ্বীনের সাথে। যদি আপনার মতো পথের মধ্যে এগুলো দূরে সরে যায়, অন্য দাওয়াত দিয়েছে, ইনার দ্বীনের দাওয়াত দেওয়ার পরে এক সময় উনি হতাশ হয়েছেন, উম্মতের উপর বেজার হয়েছেন এবং উনি বদদুয়া করেছেন। নবীদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। প্যারা হাজরিন, আল্লাহ বললেন এই আমার নূহ তুমি কিস্তি তৈরি করো। কি তৈরি করো? কিস্তি। তো কিস্তি যখন তৈরি করা হলো, যখন আল্লাহর কুদরতির হুকুমে জমিন যখন পানি বের করে দিতে লাগলো, আসমান যখন পানি বের করে দিতে লাগলো, পানি যখন সাইলাব হলো, তখন হযরত নূহ আলাইহিস সালাম ইনার ছেলে কেনানকে বলল, ইয়া বুনাইয়্যি ইরকাব মা'ানা, এই আমার আওলাদ তুমি তাড়াতাড়ি নৌকার মধ্যে এই কিস্তি নূহের মধ্যে তুমি আরোহণ করো। হযরত নূহ আলাইহিস সালাম আপন সন্তান কেনানকে বলল। তো কেনান বলে আমি ওই কিস্তিতে উঠবো না। বলে কেন? বলে আল্লাহ আমাকে আমার এত শক্তি এবং এত লম্বা, আমি এই জলোচ্ছ্বাস আমার জন্য কোনো কিছু না, আমি একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। এভাবে যখন পানি বাড়তে লাগলো, এটা কোরআনের আয়াত, পানি যখন বাড়তে লাগলো, এক সময় হযরতে নূহ আলাইহিস সালাম বলল, এই বারি তাআলা, এটা কোরআনের আয়াত, রব্বি ইন্না ইবনি মিন আহলি, এই আল্লাহ এটা তো আমার আওলাদ, মারা যাচ্ছে, মারা যাবে পানিতে সাইলাব হয়ে, আমার আহল, আমার পরিবার, আল্লাহ আমার পরিবার। এটা বলার সাথে সাথে আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া নূহ, এই আমার জলিল কদর মহব্বতের নবী নূহ, তুমি জেনে রাখো এটা তোমার আহল নয়, এটা তোমার আওলাদ নয়, এটা তোমার সন্তান নয়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলছে হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার সন্তান, আমার আওলাদ। আল্লাহ বলেছেন না এটা তোমার আওলাদ নয়। বারি তাআলা কেন? আল্লাহ উসুল কায়েম করেছেন কোরআনের মধ্যে, আল্লাহ প্রিন্সিপাল কায়েম করেছেন কোরআনের মধ্যে। যদি নবীদের আকীদার বিপরীতে কারো আকীদা হয়ে যায়, নবীদের শরীয়তের বিপরীতে যদি কারো আকীদা হয়ে যায়, ওই ব্যক্তি যদি স্বয়ং নবীর আওলাদও হয়ে থাকে, ইনার সাথে নবীর যেই বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক, সেই সম্পর্কটা ডিসকানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ দলিল নাজিল করেছেন, দলিল দিয়েছেন একজন নবীর আওলাদ, নবীর রক্ত, কিন্তু নবীর রক্ত হওয়া সত্ত্বেও যেহেতু আকীদা খারাপ হয়েছে, আকীদা নবীর আকীদার বিপরীত হয়েছে, সেই জন্য আল্লাহ বললেন এই নূহ এটা তোমার আওলাদ নয়, তোমার পরিবার নয়। কেন? বারি তাআলা বলে যেহেতু তোমার আকীদা থেকে সেই সরে গিয়েছে, তুমি বাবার আকীদার সাথে তোমার ছেলের আকীদার মিল নাই, তার আকীদা নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য তোমার সাথে তোমার সন্তানের যে রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক, সেটা আমি বিচ্ছিন্ন করে দিয়েছি, এখন থেকে সেটা আর তোমার আওলাদ নয়। প্যারা হাজরিন, একটু চিন্তা করুন, শরীয়তের মধ্যে এমন কিছু আকায়েদ আছে যেগুলো স্ত্রী যদি পোষণ করে, আকীদা, যেমন স্বামী দাড়ি রেখেছে, আমার রাসূলের সুন্নাহ, কিন্তু স্ত্রী দাড়ির উপর বিরক্ত, শরীয়ত বলছে এই স্ত্রী এটা তালাক হয়ে গেছে, এটা তালাক হয়ে গেছে। বলে কেন?
যেহেতু রাসূলের সুন্নাহর ইনকার, ওই ব্যক্তির আকীদা হচ্ছে আমার নবীজির যে দাড়ি মোবারক সেই সুন্নাহকে মহব্বত করে আমি দাড়ি রেখেছি, আমার আকীদা হচ্ছে দাড়ি আমার রাসূলের সুন্নাহ। আর রাসূলের সুন্নাহর যেই আকীদা স্বামীর, ওই আকীদার বিপরীতে যেহেতু স্ত্রী আকীদা পোষণ করেছে ইহানতে সুন্নতে আম্বিয়া, নবীদের সুন্নত ইহানত এবং আকীদার খলত মলত হওয়ার কারণে এটা ফুকাহায়ে কেরামগণ বলছেন ইনি তালাক হয়ে যাবে। তাহলে এখান থেকে আল্লাহ যে প্রিন্সিপাল কায়েম করেছে, কোরআনের আয়াত, নূহ আলাইহিস সালামের আওলাদ, ইনি নবীর আওলাদ, যেন তেন মানুষের আওলাদ নয়। নবীর আওলাদ এখন আর আওলাদ নাই, এখন সম্পত্তির ভাগ পাবে না। নবী যদি চলে যায়, বাবা চলে যাওয়ার পরে ছেলে সম্পত্তি পাবে, মিরাস পাবে ওয়ারিস হিসেবে। কিন্তু কোরআন বলছে যদি বাবার আকীদার বিপরীত সন্তানের আকীদা হয়ে যায়, তাহলে আকীদা খারাপ হওয়ার কারণে ইনের সাথে বাবা ছেলের যেই সম্পর্ক সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। এবং শরীয়ত মোতাবেক যদি ফয়সালা করা হয়, ইনি ওয়ারিস হবে না এবং মিরাস পাবে না। আমাদের দেশে এরকম আছে কিনা? বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ছেলের আকীদা নষ্ট হয়ে গেছে, আছে না নাই? অথবা ছেলের আকীদা ঠিক আছে কিন্তু বাবার আকীদা নষ্ট হয়ে গেছে, আছে না নাই? আছে। তো কোরআন বলছে এরকম যদি হয়, তাহলে কোরআনের উসলুবে কোরআন, দলিলে কোরআন হলো যে আকীদা ভ্রান্ত হওয়ার কারণে ইনার সাথে বাবা ছেলের সম্পর্ক ডিসকানেক্ট, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ডিসকানেক্ট, আত্মীয়তার সম্পর্ক ডিসকানেক্ট। এখান থেকে প্রমাণ হয় আকীদা এমন জিনিস যেটা বিশুদ্ধ হলে পরে ঈমান বিশুদ্ধ, যেটা বিশুদ্ধ না হলে পরে ঈমানও নষ্ট হয়ে যায়। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, এভাবে নবীদের সিলসিলা চলতে লাগলো। নবীদের সিলসিলা চলতে চলতে আমার রাসূল পৃথিবীর জমিনে আসলেন। আমার রাসূলের পরে খোলাফায়ে রাশিদিনের সিলসিলা জারি ছিল। সৈয়দনা হযরতে সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন, এরপরে মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খোদা, বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খোদার খেলাফতের সময়ে সর্বপ্রথম ইসলামের মধ্যে বড় একটা ফিরকার জন্ম হয়। এই ফিরকাকে বলা হয় ফিরকায়ে খারেজি। খারেজি ফিরকা, খারাজা ইয়াখরুজু, খারেজ বের হওয়া, মামলা খারিজ করে দেয়া হয়েছে, বলে না ওদের মামলায় খারিজ করে দিই। খারিজ করে দিই মানে কি? বাইর করে দিই। তো খারিজি মানে বের হয়ে যাওয়া, যিনি বের হয়ে গিয়েছেন। এখন মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খোদার মধ্যে এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার যে ইখতিলাফ সাহাবায়ে কেরামদের মধ্যে হয়েছিল, এই ইখতিলাফকে কেন্দ্র করে একদল মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খোদা এবং সাহাবী রাসূল হযরতে আমির মুআবিয়া ইনাদের ব্যাপারে আকীদা পোষণ করলো যে ইনারা আর মুসলমান নাই। বলুন না নাউযুবিল্লাহ। একটু খেয়াল করুন এই যে ফিরকাগুলো কিভাবে হচ্ছে। আমি ইবলিস থেকে শুরু করেছি প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপের মধ্যে আমি ইহুদি নাসারা, তৃতীয় স্টেপের মধ্যে আমি হযরতে নূহ আলাইহিস সালাম, চতুর্থ স্টেপের মধ্যে আমি সাহাবায়ে কেরামের সময়ে আসলাম। মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খোদার কাছ থেকে একটা ফিরকা বের হচ্ছে, এমন ফিরকা যারা নামাজ পড়ে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা তিলাওয়াত করে, যারা সাদকা করে, সব কিছু আছে। কিন্তু এদের আকীদা হলো মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খোদা নাউযুবিল্লাহ কাফের হয়ে গেছে।
এবং ইনার বিপরীতেও যারা আছে এরা ইসলামের দায়রা থেকে বের হয়ে গিয়েছে। বলে ইনাদের কোনো হুকুম চলবে না। কার হুকুম চলবে? বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। এখন দেখতে বড় বুজুর্গের মতো লাগতেছে কিনা? কেউ যদি বলে, মনে হচ্ছে এমন মানুষ যেই মানুষটা বর্তমান জামানার নয়, মওলায়ে কায়নাতের জামানার। কেমন জামানার? যেই জামানার মধ্যে মওলায়ে কায়নাত আছে, যেই জামানায় মওলায়ে কায়নাত ইমামত করছেন, ওই মানুষগুলা ইক্তেদা করছে, ওই মানুষগুলাই মওলায়ে কায়নাতের পিছনে ছিল। হঠাৎ করে মওলায়ে কায়নাতের দরবার থেকে বের হয়ে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা এনাদের কোনো হুকুম মানি না, একমাত্র আল্লাহর হুকুম মানি। এনারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, এই যে আকীদার খালাত, মওলায়ে কায়নাত মওলা আলী শের হুদার ব্যাপারে আকীদা বিশ্বাস, সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা বিশ্বাস হলো ইনারা দ্বীন ইসলাম থেকে সরে গেছে, ইনাদের কোনো কথা শোনা যাবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অথচ তারা চিন্তা করে নাই, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। শুধু তাই নয়, তোমাদের মধ্যে যারা উলে আমর আছে, সাহাবায়ে কেরাম আছে, ইনাদের ইতাআত করো। কিন্তু খারিজিদের মতভেদ হলো, মতামত হলো যে মওলায়ে কায়নাত ইনি হক পথে নাই, নাউযুবিল্লাহ। আমিরে মুআবিয়া ইনারা হক পথে নাই, সেজন্য ইনাদের কথা শোনা যাবে না। এই অবস্থায় যখন ইনারা মওলায়ে কায়নাত থেকে বের হয়ে গেল, এমন দল যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইনারা যখন বের হয়ে গেল, মওলায়ে কায়নাত একটা হাদিস বলল। সেই হাদিসটা কি? ইনি বললেন ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি কওমুন, আমার নবী বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে থেকে একটা দল বের হবে। ফাকালা আলিয়্যু, মওলায়ে কায়নাত মওলা আলী শের খোদা বলেন সামিতু, সবাই বলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওলায়ে কায়নাত মওলা আলী শের খোদা বলেন আমি আমার রাসূলের কাছ থেকে শুনেছি। কি শুনেছি? বলা হচ্ছে ইয়াকুলুল কুরআন লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম, এরা এমন ভাবে কোরআন তিলাওয়াত করবে, এদের তিলাওয়াত শুনে তোমাদের তিলাওয়াত তোমরা লজ্জিত হয়ে যাবে। ওয়ালা সালাওয়াতুকুম ইলা সালাওয়াতিহিম বিশাইইন, ইনাদের নামাজ এত বেশি আলা ও বালা হবে, তোমাদের নামাজ ইনাদের কাছে তুচ্ছ মনে হবে। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন, এদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে। ইয়াকরাউনাল কুরআন, এরা চমৎকার ভাষায় চমৎকার ভাবে কোরআন তিলাওয়াত করবে। লা ইয়াতাজাওয়াজু তারাকিহিম, কিন্তু এদের তিলাওয়াত কণ্ঠনালীর এই দিকে যাবে না। এরপরে আমরা কুনা মিনাল ইসলাম মুরুকাস সাহমে মিনার রামিয়া, বলা হচ্ছে ইসলাম থেকে এমন ভাবে খারেজ হয়ে যাবে, এমন ভাবে বের হয়ে যাবে, তীরকে যখন ধনুক থেকে মারা হয়, একটা যাওয়ার পরে একটা যায়, এটা যখন আর ব্যাক করে না, পিছনে ফিরে আসে না, এরাও ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে। পারি তাআলা, এরা তো নামাজ পড়ে, এরা তো রোজা রাখে, এরা তো হজ করে, এরা তো যাকাত দেয়, এরা তো তিলাওয়াত করে, এবং তোমার নবী বলেছেন যে এরা এমন নামাজ আদায় করবে, তোমাদের নামাজ তাদের সামনে তুচ্ছ, এমন সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের সিয়ামের কাছে তুচ্ছ, এমন তিলাওয়াত করবে, তোমাদের তিলাওয়াত তাদের তিলাওয়াতের কাছে তুচ্ছ। এই বাড়ি তাআলা, কিন্তু তারা ইসলাম থেকে কেন বের হয়ে যাবে? এই আমার রাসূল তারা কেন বের হয়ে যাবে? বলে এই জন্য বের হয়ে যাবে যে আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের যেই আকীদা পোষণ করা দরকার, সেই আকীদা পোষণ না করে ভ্রান্ত আকীদা পোষণ করেছে, সেই জন্য ইসলাম থেকে তারা বের হয়ে গিয়েছে। নামাজ পড়ার পরেও তারা মুসলিম নয়, যাকাত দেওয়ার পরেও তারা মুসলিম নয়, হজ করার পরেও তারা মুসলিম নয়। সেই জন্য আমার নবী বলেছেন তীর যেভাবে বের হয় একইভাবে ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। তাহলে আমরা পঞ্চম ষষ্ঠ স্টেপে এসে আমরা আরেকটা ফেরকা, আরেকটা দল যেটা ইসলাম থেকে বের হয়েছে,
যেই দলের মধ্যে নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, সবকিছু আছে, সবকিছু থাকা সত্ত্বেও তারা গোমরাহ। আমার নবী বলেছেন, তীর যেভাবে ধনুক যেভাবে বের হয়, তীর যেভাবে ধনুক থেকে বের হয়, এটা আর ব্যাক করে না। এরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, আর কোনো ফিরে আসার সুযোগ নাই। তাহলে সাহাবী রাসূলের ব্যাপারে আকীদা খালাত মালাত হওয়ার কারণে এদের আকীদা খারাপ হয়ে গিয়েছে, ঈমানের সাথে সম্পর্ক নাই। আকীদা খারাপ হওয়ার কারণে যেহেতু ঈমানের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথেও তার কোনো সম্পর্ক নাই। এটা সাহাবায়ে কেরামের জামানার একদম মিডল পজিশনে আসার পরে, যখন মওলা আলী কায়নাতের জামানা গেল, এরপর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এনার জামানা আসলো। হযরত ওমর ফারুকের সন্তান সাহাবী রাসূল, আওলাদ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এনার জামানার মধ্যে সর্বপ্রথম বসরা নগরীতে, দেখুন সাহাবায়ে কেরামের যুগ, বসরা নগরীতে একজন ব্যক্তি তাকদীরকে অস্বীকার করলো। কাকে অস্বীকার করলো? তাকদীর। বলে তাকদীর বলতে কোনো কিছু নাই, তাকদীর কি আবার? আমরা বলি না তাকদীর, তাকদীরের মধ্যে যা আল্লাহ রেখেছেন তাই হবে, এবং ঈমানের একটা অংশ হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করা। তো বসরার একজন ব্যক্তি মাবাদ আল জুহানি, ইনি তাকদীরের উপর বিশ্বাস করছে না। ইনি বড় আলেম, বড় মুজাহাদা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, উসুল পড়ে, ফিকহ পড়ে, কিন্তু ইনি তাকদীরের উপর বিশ্বাস করে না। যখন এই অবস্থা হলো, ওই সময়ের মুসলমান যারা ছিল তারা চিন্তা করলো, একজন ব্যক্তি চিন্তা করলো, যদি আমি আমার রাসূলের কোন সাহাবীর সাক্ষাৎ পাই, তাহলে আমি তাকদীরের ব্যাপারে জিজ্ঞেস করব। বলুন না সুবহানাল্লাহ। একটু আমরা দরুদ শরীফ পড়ি। কথা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই এখানে আছি, একটু হাত তুলবো। আমরা সবাই আছি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সবাই হাত নামান। প্যারা হাজরিন, মাবাদ আল জুহানি ওই ব্যক্তি তাকদীরকে স্বীকার করলো। খেয়াল করবেন, তাকদীরকে স্বীকার করলো। তো একজন ব্যক্তি বলল, আমার সাথে যদি কোনো সাহাবীর দেখা হয়, খেয়াল করবেন, আমার সাথে যদি কোনো সাহাবীর দেখা হয়, আমি তাকদীরের ব্যাপারে জিজ্ঞেস করব। কেন? মাবাদ আল জুহানি উনি এমন আলেম, উনি বড়ই মুহাদ্দিস মুফাসসির, বড়ই মুজাহাদা করে, বড়ই ইলম তলব করে, কিন্তু তাকদীরের উপর বিশ্বাস করে না। উনি বলেন, যখন আমি মক্কাতে আসলাম হজ করার জন্য, হেরামাইনের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আমার সাথে সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাক্ষাৎ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। উনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এসে বললেন, এই সাহাবী রাসূল, ওমরের আওলাদ, আমার রাসূলের সাহাবী, আপনাকে আমি তালাশ করছি একটা মাসালার জন্য। বলে কি রকম? বলে বসরার একজন বড় আলেম, ইনি কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল ফিকহ বড় পারদর্শী, বড় ইন্টেলেকচুয়াল পারসন, এবং কোরআন হাদিসের জন্য বড় মুজাহাদা করে, বড় পড়াশোনা করে, কিন্তু তাকদীরে বিশ্বাস করে না। আপনি আমাকে বলে দিন, যেই ব্যক্তি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তাকদীরের উপর বিশ্বাস করে না, ইনি কি ইসলামের উপর আছে? এই আব্দুল্লাহ ইবনে ওমর, এই সাহাবী রাসূল, আপনি একটু আমাকে এই ব্যাপারে বলে দিন। বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলো, তখন আব্দুল্লাহ ইবনে ওমর কি বলল? এটা মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাহ, তিরমিজি, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। ক্বালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ওয়াল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওই জাত পাকের কসম, যেই জাত
যেই জাত পাকের কবজায়ে কুদরতের মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের জান রয়েছে, লাউ কানা লিয়াহদিকুম মিসলু উহুদ যাহাবান সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, বলা হচ্ছে কারো কাছে যদি জবলে উহুদ পরিমাণ সম্পদ থাকে, সেই যদি ইসলামের জন্য ব্যয় করে দেয়, দুনিয়াতে সেই যদি ইসলামের জন্য এই পরিমাণ সম্পদ ব্যয় করে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি যদি তাকদীরের উপর ঈমান না আনে, তার ঈমান নাই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক। একটু চিন্তা করুন, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সিয়াম রাখে, জিকির করে, কোরআন তিলাওয়াত করে, সব কিছু আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর কবজায়ে কুদরতের মধ্যে আমার জান, যদি উহুদ পরিমাণ পাহাড় এরকম স্বর্ণ যদি তার কাছে থাকে, ইসলামের জন্য যদি ব্যয় করে, এর পরেও তাকদীরের উপর বিশ্বাস না করার কারণে তার ঈমান থাকবে। তাহলে দেখুন আকীদার মাসালা কত জটিল। শুধু তাকদীরের উপর ঈমান না আনার কারণে তার নামাজের কোনো ভ্যালিডিটি নাই, তার যাকাতের কোনো ভ্যালিডিটি নাই, তার হজের কোনো ভ্যালিডিটি নাই, তার সাদাকার কোনো ভ্যালিডিটি নাই, তার তিলাওয়াতের কোনো ভ্যালিডিটি নাই। কিভাবে? যে কেউ নদীর পাড়ে গিয়েছেন মাছ ধরার জন্য, কিন্তু থলেটা ফুটা, থইলে কি সিরাখন না, তো এটা মাছ দুনিয়া ধরাইলে আর মাছ থাইব না, নথাইব। তো সেই জন্য আপনার আকীদা, ওই মাবাদ আল জুহানি বড় আলেম, সাহাবী রাসূলের সময়ের মানুষ, বসরার একজন প্রখ্যাত আলেম, শুধু তাকদীরের উপর বিশ্বাস করে না, আমার রাসূলের সাহাবী ফতোয়া দিচ্ছেন, আমি আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি যদি দ্বীন ইসলামের জন্য পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে, এরপরও ইসলামের সাথে তার কোনো সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, আকীদা যদি বিশুদ্ধ না থাকে, তার ইসলাম সালামত থাকবে না, আর আকীদা যদি বিশুদ্ধ থাকে, তার ইসলাম সালামত থাকবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, এইভাবে ইসলামের প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল উপদল ইসলামের মধ্যে হয়েছে। বিশেষ করে ইসলামের প্রাথমিক যুগে ছিল খারিজি, আল খাওয়ারিজ, যাদের ব্যাপারে আমি আলোচনা করেছি। 2 নম্বর আরেকটা ফেরকা ছিল এবং এখনো আছে, এদেরকে বলা হয় শিয়া ফেরকা। 3 নম্বর আরেকটা ফেরকা হচ্ছে মুতাজিলা। 4 নম্বর আরেকটা ফেরকা হচ্ছে মুরজিয়া। 5 নম্বর আরেকটা ফেরকা হচ্ছে কাদরিয়া, জাবরিয়া, যারা কাদর এবং জাবর এই দুইটা বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এরপরে আরেকটা ফেরকা হচ্ছে বাতিনিয়া। এই ফেরকাগুলো ছিল ইসলামের প্রাথমিক যুগের। কিন্তু বর্তমান মডার্ন সময়ে কিছু ফেরকা আছে যারা অন্য আকীদা পোষণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ইনাদের আকীদার মতানৈক্য আছে, মতভেদ আছে। এটা শরীয়তের মাসালাগত মতানৈক্য নয়, আকীদাগত মতানৈক্য। তোর মধ্যে 1 নম্বর কাদিয়ানি, এরাও নামাজ পড়ে, এরাও যাকাত দেয়, এরাও হজ করে, কিন্তু এরা ফেরকায়ে বাতিলা, কাদিয়ানি। 2 নম্বর মওদুদি ফেরকা, অর্থাৎ আবুল আলা মওদুদি, ইনার মাধ্যমে একটা ফেরকার জন্ম হয়েছে, এটাকে বলা হয় ফেরকায়ে মওদুদিয়া। আমি কারো সমালোচনা করছি না, আমি এই জিনিসগুলো তুলে ধরছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমি একটু কম্পারেটিভ ডিসকাশন, তুলনামূলক আলোচনা করার চেষ্টা করছি। এরপরে আরেকটা মতবাদ আছে বর্তমানে, এটা হচ্ছে আধুনিকবাদী, লিবারেল, মানে এরা মুসলিম কিন্তু এরা লিবারেল, বলে আমরা মৌলিক ইসলামের প্রাথমিক যুগের মুসলমানরা যেভাবে ঈমান ও আকীদার উপর যেভাবে অটল ছিল, আমরা ওই রকম নয়,
আমরা সব কিছু মিলিয়ে একটা লিবারাল পজিশনের মধ্যে আছি। প্যারা হাজরিন, এই সহ আরো অসংখ্য ফেরকা হয়েছে। বিশেষ করে শেখ তরিকত হুজুর সৈয়দনা গৌস আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনি ইনার কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে 72টি ফেরকার কথা বলেছেন। কয়টি ফেরকা? 72টি ফেরকা। এটা বিশেষ করে শেখ তরিকত হুজুর সৈয়দনা গৌস আজম আব্দুল কাদের জিলানী ইনার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে টোটাল 72টা ফেরকার কথা বলেছেন। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহব্বতের সাথে দিল মে রাখতা हो वजल से मैं बिरमाने रसूल ताबत चर नीन पाया मुझसे दामाने रसूल। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना। প্যারা হাজরিন, এভাবে কিয়ামত পর্যন্ত মূলধারার ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে অসংখ্য ফিরকা পৃথিবীর জমিনের মধ্যে আছে। প্রত্যেক ফিরকার মধ্যে আপনি নামাজ পাবেন, যাকাত পাবেন, হজ পাবেন, সাদাকা পাবেন, ইবাদা পাবেন, তিলাওয়াত পাবেন, সবকিছু আছে। কিন্তু আকীদাগত ভ্রান্তি হওয়ার কারণে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। প্যারা হাজরিন, বিশেষ করে বর্তমান জামানার মধ্যে আমি একটু যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, পিছনে যারা একটু বাচ্চারা কথা বলছে, আমি বলবো ওনাদেরকে একটু কন্ট্রোল করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, বর্তমান সময়ের মধ্যে দুইটা ফিরকা সবচেয়ে বেশি সরব সমগ্র বিশ্বব্যাপী এবং বাংলাদেশের মধ্যে। একটা হচ্ছে ফিরকায়ে মাউদুদি, 2 নম্বর ফিরকা হচ্ছে ফিরকায়ে আহলে হাদিস সালাফি। আপনারা দেখবেন মসজিদের মধ্যে এভাবে বুকের মধ্যে হাত রেখে মেয়েদের মতো নামাজ পড়ে, আসানা নাই? বলেন না আসানা নাই? এটা হচ্ছে সালাফি। এরা নিজেদেরকে আহলে হাদিস বলে, সালাফি বলে, সালফে সালেহিন। আমি এনাদের কিছু আকীদা আপনাদের মধ্যে তুলে ধরব এবং এই আকীদাগুলো তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে ইনারা কোন আকীদা পোষণ করে সেই জিনিসটা যাতে জানতে পারি এবং ইনাদের বিপরীতে আমাদের আকীদাটা যাতে আমরা ক্লিয়ার করতে পারি। সর্বপ্রথম আবুল আলা মওদুদি সাহেব, ইনার যে আকীদা, আমি ইনার কিছু আকীদা আপনাদের মধ্যে তুলে ধরবো, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে সবাই। 1 নম্বর, মওদুদি সাহেবের আকীদা, যিনি বলেছেন সমস্ত নবী গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। এটা মওদুদি সাহেবের 1 নম্বর আকীদা, সমস্ত নবী গুনাহগার। কথাটা কোথায় আছে? কিতাবের নাম তাফহিমাত, 2য় খণ্ড 57 পৃষ্ঠা। এখানে বলেছেন নবীরা গুনাহগার। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আকীদাগত পার্থক্য আছে না নাই? আছে। 2 নম্বর আকীদা, মওদুদি সাহেব বলেছেন নবী ও সাহাবীদের মধ্যে লোভ ছিল, লালসা ছিল, ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল, কার্পণ্য ছিল, স্বার্থপরতা ছিল, প্রতিহিংসা ছিল, যার ফলে উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। হুজুর কোথায় আছে কথাগুলা? কথাগুলো আছে তফহিমুল কোরআন 2য় খণ্ড পৃষ্ঠা 60
99 নম্বর টিকা। এখানে আছে সাহাবায়ে কেরামদের হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এগুলো ছিল যার কারণে উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি? আমাদের আকীদা সাহাবায়ে কেরামের কোনো লোভ নাই, কোনো হিংসা নাই, কোনো রাগ নাই, কোনো গোসা নাই, কোনো লালসা নাই, এবং এগুলো থেকে সাহাবায়ে কেরাম সম্পূর্ণ আল্লাহ এনাদেরকে মুক্ত রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে মওদুদী সাহেবের 3 নম্বর আকীদা, কোরআন নাজিল হওয়ার, খেয়াল করবেন, কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। কোরআন নাজিল হওয়ার পরে 100 বছরের মধ্যে কোরআন কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। অথচ আমাদের আকীদা হচ্ছে কিয়ামত পর্যন্ত কোরআন কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি হেফাজত করব। অথচ মওদুদী সাহেবের আকীদা হলো 100 বছরের মধ্যে কোরআন সেটা পরিবর্তন হয়ে গেছে, কোরআন এটা অপরিবর্তনীয় না। ওকে ছোট করার জন্য বলছি না, আমি শুধু আমাদের আকীদা অন্যান্যদের আকীদা শুধু তুলে ধরছি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্যান্যদের আকীদা। ইনি বলেছেন আমাদের নবী রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি করেছেন। আমরা কি এই আকীদায় বিশ্বাসী? আমরা কি এই আকীদায় বিশ্বাসী? আমাদের আকীদা হলো আমার রাসূল হায়াতে জিন্দেগির মধ্যে শুধু আমার রাসূল নয়, কোন রাসূলের ভুল ত্রুটি নাই, সমস্ত নবী রাসূল ভুল ত্রুটির ঊর্ধ্বে। ঠিক কিনা ভাইরা আমার? এরপরে মওদুদী সাহেবের আরেকটা আকীদা হলো নবী আলাইহিস সালামের মতে, নবী আলাইহিস সালামের মতো লম্বা করে দাড়ি রাখা, খেয়াল করবেন, নবীদের মতো লম্বা করে দাড়ি রাখা এবং অন্য অন্য কর্মকাণ্ড এগুলো মারাত্মক ধরনের বিদআত এবং দ্বীনের বিপজ্জনক বিকৃতি। অর্থাৎ চাইলে দাড়ি কি করে রাখা যাবে? সামসাটা করে রাখা যাবে। এই জন্য অনেক ভাইদেরকে দেখবেন যিনারা মওদুদী সাহেবকে ফলো করেন, এনারা দাড়ি রাখেন একদম কি বলেন না, ছোট ছোট করে। আচ্ছা আপনারা বলেন, কোন মসজিদের ইমাম সাহেব যদি সামসাটা দাড়ি, আমরা যেটা বলি সামসাটা দাড়ি রাখেলি, ওনারা মুক্তাদি হইবেন না? ফিসদি নামাজ পড়িবেন না? এনে ওনারা যারা ছোট লাইকুন এবার ভিন্ন ব্যাপার। অনেকেই ছোট রেখেছে বা অনেকে রাখে নাই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আকীদা ঠিক আছে। ইনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি দাড়ি রাখেন না কেন, ইনি আগে বলবে যে, ইনি যদি সুন্নি হয়, ভাই দাড়ি রাখা আমার রাসূলের সুন্নত, আমি রাখি নাই, এটা আমার ভুল, স্বীকার করতেছি, ইনশাআল্লাহ আমি রাখবো। ঠিক কিনা? অথবা কেউ ছোট রেখেছে, যদি সুন্নি হয় তাকে জিজ্ঞেস করেন আপনি ছোট রেখেছেন কেন, বলে ভাই আমি রেখেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো আমি এগুলোকে লম্বা করব, এক মুষ্টি রাখবো। ঠিক কিনা? কিন্তু যারা মওদুদী সাহেবের আকীদায় বিশ্বাসী, আমার যে সমস্ত ভাইরা, ইনারা বলবে 40 গজ থেকে যদি দেখা যায় মুখের মধ্যে কিছু আছে, তাহলে সেটা দাড়ি হিসেবে পরিগণিত হবে। নাউযুবিল্লাহ বলেন। এটা হচ্ছে তাদের অন্যতম আকীদা। এরপরে ইনাদের আরেকটা আকীদা হচ্ছে, যেই ক্ষেত্রে নরনারীর, একটু খেয়াল করবেন, যেই জায়গার মধ্যে নরনারীর অবাধ মেলামেশা, সেই ক্ষেত্রে জেনার কারণে আল্লাহ যে ওনাদেরকে রজম, পাথর নিক্ষেপ করে শাস্তি দেওয়ার বিধান আল্লাহ দিয়েছেন, ইনি বলেছেন সেটা আল্লাহ এক প্রকার জুলুম করেছেন এবং সেটা সেই জায়গার মধ্যে উচিত নয়। বলুন না নাউযুবিল্লাহ। আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন মনে করুন ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্ব, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশার একটা কি আছে, সুযোগ আছে। তো মওদুদী সাহেব বলেছেন ওই জায়গার জন্য আল্লাহর যেই বিধান, অবাধ মেলামেশার কারণে যেই রজম, পাথর দিয়ে ইনাদেরকে শাস্তি দেওয়া, এই যে শাস্তিটা আল্লাহ বিধান দিয়েছেন, এটা প্রয়োগ করা জুলুম। বলুন না নাউযুবিল্লাহ। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল্লাহ
যেই হুকুমটা কোরআনের মধ্যে দিয়েছেন সেই হুকুমটা যত বড়ই শাস্তি হোক না কেন এটা উম্মতের জন্য, বান্দার জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কোথায় আছে? এটা আছে কিতাবের নাম তাফহিমাত খণ্ড 2 পৃষ্ঠা 281, এখানে আপনি পেয়ে যাবেন। এরপরে আরেকটা আকীদা হলো ফেরেশতা ওই জিনিস। ফেরেশতাদের ব্যাপারে কি আকীদা? মওদুদী সাহেবের ফেরেশতাদের ব্যাপারে এনার আকীদা হলো, বলে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেবদেবী হিসেবে জিনাদেরকে স্থির করেছে যে এই ফেরেশতাগুলো অনেকটা সেরকম। বলুন না নাউযুবিল্লাহ। ফেরেশতাদের ব্যাপারে ইনি তুলনা করেছেন গ্রিক এবং ভারতের যেই দেবদেবী যারা মানে ইনাদের সাথে তুলনা করেছেন। হুজুর এই কথা কোথায় আছে? এটা আছে তাসদীদ ও ইহইয়াউদ্দিন 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা পেয়ে যাবেন। এরপরে ইনাদের আরেকটা আকীদা, হযরতে আদম আলাইহিস সালাম মানবিক দুর্বলতায় উনি আক্রান্ত ছিলেন। বলুন না নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? মানবিক দুর্বলতায়। আমরা যেরকম মানবিক দুর্বলতা, যে আমরা কিছু দেখলে আমাদের লোভ লাগে, আমাদের হিংসা লাগে, আমাদের রাগ লাগে, আমাদের ভুলভ্রান্তি হয়, আমরা গুনাহ করি, সেটা হোক সগীরা সেটা হোক কবিরা। উনি বলেছেন যে হযরতে আদম সফিহুল্লাহ ইনি মানবিক দুর্বলতায় আক্রান্ত। বলুন না নাউযুবিল্লাহ। কোথায় আছে? তাফহিমুল কোরআন উর্দু ভার্সন 3 নম্বর খণ্ড 123 পৃষ্ঠা। এরপরে হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন দেখুন। হযরতে নূহ আলাইহিস সালামের চিন্তাধারার দিক দিয়ে দ্বীনের চাহিদা থেকে উনি সরে গিয়েছিলেন। বলুন না নাউযুবিল্লাহ। মওদুদী সাহেবের আকীদা হলো হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে উনি বলেছেন যে হযরতে নূহ আলাইহিস সালাম উনি দ্বীনের চাহিদার দিক দিয়ে, দ্বীনের যে ডিমান্ড ছিল, ধর্মের যে চাহিদা ছিল, উনি চিন্তাধারার দিক দিয়ে সেখান থেকে সরে গিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। আর আমাদের আকীদা হলো নবীরা যে দিন ধর্ম নিয়ে এসেছেন ইনারা সেখান থেকে এক জর্রা পরিমাণ কখনো সরে যায় নাই, বরঞ্চ ইনারা ঈমান ও আকীদার সর্বোচ্চ জায়গার মধ্যে ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এটা আছে তাফহিমুল কোরআন 2 খণ্ড 344 নম্বর পৃষ্ঠা, 3য় সংস্করণ 1966 ইংরেজিতে যেটা বের হয় এটাতে এই কথাগুলো আছে। এরপরে ইনার আরো আকীদা হচ্ছেন নবী হওয়ার পূর্বে, খেয়াল করবেন, নবী হওয়ার পূর্বে হযরতে মূসা আলাইহিস সালাম দ্বারা একটি কবিরা গুনাহ হয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, নবীরা কি দুনিয়াতে এসে নবী হয়েছে না আসার আগেই নবী? বলেন না, আসার আগেই নবী। এটা দলিল কি? এটা দলিল কোরআন পাক। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই আমার হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে। তো নবী কাকে বলা হয়? যাকে আল্লাহ নবুয়ত দান করেছেন তিনিই নবী। পৃথিবীর জমিনে আসার আগে আলমে আরওয়াহের মধ্যে নবুয়ত দিয়েছেন, ইনারা নবী হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, একখান দেশত প্রধানমন্ত্রী নির্বাচিত নইলি উগ্র সাধারণ মানুষের কি প্রধানমন্ত্রী হইবে না? হন না। উগ্র চেয়ারম্যান হইব না? মেম্বর হইবে না? হইব। তো আমাদের আকীদা কোরআনের মধ্যে যে আকীদা, আমাদের আকীদা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ সমস্ত নবীরা পৃথিবীর জমিনে আসার আগে নবী। তবে হ্যাঁ, ইনারা পৃথিবীর জমিনে আসার পরে যখন আল্লাহ হুকুম দিয়েছেন নবুয়ত জাহের করার জন্য, তখন ইনারা নবুয়ত জাহের করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তার দলিল কোরআন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে, তো মারিয়াম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, এই মারিয়াম তোমার তো শাদী হয় নাই, এই সন্তান কোথা থেকে আসলো? তো মারিয়াম আলাইহিস সালাম ইশারা করেছেন দোলনার দিকে। দোলনার দিকে যখন ইশারা করেছেন তখন সমস্ত ধর্মের আলেমরা বলবো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি কাহলান। যেই ব্যক্তি, যেই শিশুটা
দোলনার মধ্যে আছে, কিভাবে তার সাথে কথা বলবো। এই কথা বলার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে কথা বলা শুরু করলো। কোরআনের মধ্যে এসেছে, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আতানিয়াল কিতাব, আল্লাহ কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তখন ঈসা আলাইহিস সালাম কোথায়? দোলনার মধ্যে। তো দোলনার মধ্যে ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি আল্লাহর বান্দা নবী রাসূল, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আর মওদুদী সাহেব বলেছেন যে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নবী হওয়ার আগে ইনি কবিরা গুনাহ করেছেন। এখানে আকীদাগত দুইটা ভ্রান্তি, একটা হচ্ছে নবী পৃথিবীর জমিনে আসার আগে নবী, আর দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে নবীরা কোনো গুনাহ করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह हबीबी खालिक यकता तुई बरगुज़ीदा जुल जलाल पाको बे अम्मा तातुए अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। প্যারা হাজরিন, তাহলে এই আলোচনা থেকে এই জিনিসটা প্রতীয়মান হয় যে ঈমানটা আকীদার সাথে রিলেটেড। আকীদা যদি বিশুদ্ধ হয়, আপনার ঈমান কি হবে? বিশুদ্ধ। যদি আকীদা বিশুদ্ধ আপনার হয়নি, তার অর্থ হলো ঈমান বিশুদ্ধ হয় নাই। আর ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনার ইসলামের মধ্যে যেই ইবাদত, এগুলো কোনো কাজে আসবে? এগুলোর কোনো ভ্যালিডিটি থাকবে না। আমি ইনার আরো কয়েকটা আকীদা আপনাদের কাছে শোনাচ্ছি। সেটা হচ্ছে কোরআনের ব্যাপারে ইনাদের আকীদা কি। কোরআনের ব্যাপারে ইনারা বলেছেন, কোরআনুল কারীম নাজাতের জন্য নয়। তার মানে কোরআনের মাধ্যমে কেউ নাজাত পাবে না। বলুন না নাউযুবিল্লাহ। তো এটা কিসের জন্য? বলে এটা নিছক হিদায়েতের জন্য। মানে ইনাদের কাছে কোরআনটা শুধু হিদায়েতের জন্য, নাজাতের জন্য নয়। আচ্ছা, আপনারা চিন্তা করুন, কোরআনের মাধ্যমে যদি মানুষ হিদায়েত পায়, নাজাত পাবে কিনা? বলেন না। কোরআনের মাধ্যমে যদি মানুষ হিদায়েত পায়, নাজাত পাবে কিনা? তাহলে কোরআনের মাধ্যমে মানুষ হিদায়েত পেল, হিদায়েত পাওয়ার কারণে নাজাত পেল, প্রমাণ হয় কোরআনটা নাজাতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। অথচ ইনাদের আকীদা হচ্ছে কোরআনটা শুধুমাত্র নিছক হিদায়েতের জন্য, নাজাতের জন্য নয়। আর উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন নাজাতের জন্য, একই সাথে কোরআনটা হিদায়েতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে ইনার কি আকীদা? হযরতে আবু বকর সিদ্দিক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ব্যাপারে বলেছেন ইনি খেলাফতের দায়িত্ব পালনে অযোগ্য ছিলেন। নাউযুবিল্লাহ বলেন না। হযরতে আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালনে কি ছিলেন? অযোগ্য ছিলেন। হুজুর কথাটা কোথায় আছে? কিতাবের নাম হচ্ছে খেলাফত ও মুলকিয়ত, পৃষ্ঠা নম্বর হচ্ছে 99। এই কিতাবের 99 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে হযরতে আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালনে অযোগ্য ছিলেন, এবং তাজদারে ইহইয়ায়ে দ্বীন কিতাবের 22 পৃষ্ঠার মধ্যে এই কথা আছে, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর ইনি খেলাফতের দায়িত্ব পালনে অযোগ্য ছিলেন। বলুন না নাউযুবিল্লাহ। অথচ আমাদের আকীদা কি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, হযরত আল্লামা জানাব মাওলানা সৈয়দ বুরহানুদ্দিন মাদাজিলুল আলী, সৈয়দ বুরহানুদ্দিন হাফেজ নগরী মাদাজিলুল আলী, মারহাবা, গাউসিয়া আসাদ মঞ্জিল হাফেজ নগর দরবার শরীফ, মারহাবা। প্যারা হাজরিন, ইনাদের আকীদা হলো সৈয়দনা সিদ্দিক আকবর
আচ্ছা ঠিক আছে, 5 মিনিট একটু দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, একইভাবে আপনারা ওয়াহাবি মতবাদের কথা শুনেছেন, জিনার নাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, জিনার জন্ম হয়েছে নজদের মধ্যে। বিশেষ করে মাইকেল হামফ্রে একটা বই লিখেছেন, এটা ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, তুর্কি ভাষায়, বাংলা ভাষায় অনুদিত হয়েছে বইটা। মাইকেল হামফ্রে, এটা খ্রিস্টানদের গোপন ডায়েরি। এখানে বলেছেন নজদ থেকে কিভাবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি প্রতিষ্ঠিত হয় এবং কিভাবে ওই বর্তমান তৎকালীন সময়ে আরবের মধ্যে যে সুন্নিরা শাসন করত, সুন্নিদের যে খেলাফত ছিল, এই খেলাফতকে ইনারা বিতাড়িত করে কিভাবে ইনাদের আকীদা প্রচার করেছে ওই কিতাবের মধ্যে আছে। এবং ইনারা অনেক কিতাব লিখেছেন, বিশেষ করে কিতাবুত তাওহীদ, আমাদের নবীর ব্যাপারে ওখানে ভয়ঙ্কর আকীদা আছে, আমার রসুলের রিসালাতের ব্যাপারে ভয়ঙ্কর আকীদা, এবং রসুলের রওজা জিয়ারতের করাটা ইনারা শিরক ও বেদাত মনে করে, বলুন না নাউযুবিল্লাহ। এবং নাসিরউদ্দিন আলবানী সাহেব, যিনি আহলে হাদিসের বড় ইমাম, ইনি বলেছেন আমার ইচ্ছে হয় ওখানে যে কবর রয়েছে নাউযুবিল্লাহ আমার রসুলের রওজাকে, বলে এটার হাড্ডি গুড্ডি সহ আমার ইচ্ছে হয় ওই মসজিদের নববী থেকে বাইরে ফেলে দিই এবং মসজিদের নববীটাকে শিরিক মুক্ত করি, বলুন না নাউযুবিল্লাহ। অথচ আমার রসুল যেখানে শায়িত আছেন, হাদিসের মধ্যে এসেছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, যেই টুকরার মধ্যে আমার রসুল আরাম ফরমাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। প্যারা হাজরিন, একইভাবে বর্তমানে আহলে হাদিস একটা ফেরকা আছে, এরা হচ্ছে মুজাসসামা, দেহবাদী। এরা আল্লাহকে আমার মতো আপনার মতো, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, জবান আছে, আমরা যেভাবে নড়াচড়া করি আল্লাহ আমাদের মতো হাত পা দিয়ে নড়াচড়া করে, বলুন না নাউযুবিল্লাহ। এরা হচ্ছে আহলে হাদিস। এদের প্রধান গুরু ইবনে তাইমিয়া এবং নাসিরউদ্দিন আলবানী। এদের চিনার কতগুলো বৈশিষ্ট্য আছে। মসজিদের মধ্যে নামাজ আদায় করবে বুকে হাত রেখে, যখন সূরা ফাতিহা পড়বে তখন শেষ হলে ওয়ালাদ-দাল্লিন শেষ হলে এরা জোরে জোরে আমিন বলবে। রুকু থেকে ওঠার পরে এরা এভাবে হাত তুলবে, রুকুতে যাওয়ার আগে এরা এভাবে হাত তুলবে। এরা হচ্ছে সবাই আহলে হাদিস। এদের আকীদা কি? এদের আকীদা হলো আল্লাহ আমাদের যেমন হাত আছে, আল্লাহ নাউযুবিল্লাহ এরকম, আমাদের যেমন চোখ আছে এরকম, আল্লাহ আরশের মধ্যে সমাসীন, কুরসির মধ্যে সমাসীন, আমরা যেভাবে চেয়ারের মধ্যে বসে আছি নাউযুবিল্লাহ আল্লাহও সেভাবে বসে আছে, বলুন না নাউযুবিল্লাহ। এটা হচ্ছে মুজাসসামা, দেহবাদী। এরা হচ্ছে মুজাসসামা, দেহবাদী। উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যেখানে আল্লাহর হাতের কথা আছে সেখানে আল্লাহর কুদরতির হাত আমাদের মতো নয়, যেখানে আল্লাহর জবানের কথা আছে সেখানে আল্লাহর কুদরতির জবান আমাদের মতো নয়। সেটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহর হাত, আল্লাহর জবান, আল্লাহর চোখ সেটা কিরকম এটা আল্লাহই ভালো জানে, বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ইবনে বতুতা একটা কিতাব লিখেছেন সফরনামা, সমগ্র পৃথিবী ভ্রমণ করেছেন। উনি বলেছেন একদিন জুমার দিন আমি মসজিদে দামেস্কের মধ্যে নামাজ আদায় করলাম। এই অবস্থায় আমি দেখলাম মসজিদে দামেস্কের মধ্যে একজন ব্যক্তি খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে উনি বললেন আমি এই মিম্বার থেকে এখানে নেমেছি, এখান থেকে এখানে নেমেছি, এভাবে আমি যেভাবে নেমেছি আল্লাহ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে এভাবে নেমে আসে, বলুন না নাউযুবিল্লাহ। দেহবাদী। তো ইবনে বতুতা বলেন নামাজ যখন শেষ হলো ওয়াইদ্রিবুনাহুম বিন্নালাইনে, বলেন মানুষরা ওই ব্যক্তিকে জুতা ফিটা করলো, বলুন না নাউযুবিল্লাহ। এমন ভাবে জুতা ফিটা করলো বলে ইনার মাথার পাগড়ি চলে গেল, পাগড়ি পরে গেল এবং মুসলাকা দিল। আমি এই ধরনের আকীদা পোষণ করব না, এটা দেহবাদী আকীদা, এটা আহলে হাদিসের আকীদা। তো ইবনে
এবং ইবনে বতুতা ইনার পরিচয় নিলেন, এই খতিবটাকে, এই ওয়াইজিনকে ইনি পরিচয় নিলেন, ইনার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। আর ইবনে তাইমিয়াকে বর্তমান সমাজের মধ্যে যারা এভাবে এই বুকে হাত রেখে নামাজ আদায় করে, এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। বলুন না নাউযুবিল্লাহ। এবং সর্বশেষ এদের আরেকটা ভ্রান্ত আকীদা, এদের আরেকটা ভ্রান্ত আকীদা হচ্ছে আল্লাহ এবং রসুল পাশাপাশি লেখা যাবে না। কলমা পাশাপাশি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা শিরিক। আল্লাহ এবং রসুল পাশাপাশি লেখা শিরিক, আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি লেখা শিরিক। আর আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি থাকতে হবে, আল্লাহ এবং রসুল পাশাপাশি থাকতে হবে, আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি থাকতে হবে। দলিল কি? দলিল পবিত্র কোরআন। কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তার নিজের নাম নিয়েছে, সেখানে আল্লাহ তার হাবিবের নাম নিয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহর কথা সেখানে রসুলের কথা, যেখানে আল্লাহর ইতাআতের কথা সেখানে রসুলের ইতাআতের কথা। আবার পবিত্র কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যেখানে আল্লাহ তার ইতাআতের কথা ছেড়ে দিয়েছেন, শুধু নবীর ইতাআতের কথা বলেছেন। কিন্তু একটা আয়াতে কারিমা আপনি পাবেন না যেখানে আল্লাহ নিজের ইতাআতের কথা বলেছেন, অনুসরণ কথা বলেছেন, কিন্তু রাসূলের কথা বলে নাই। আল্লাহ এখানে দলিল দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি যদি আমার রাসূলকে বাদ দিয়ে নিজের ইতাআতের কথা বলতাম, কিয়ামত পর্যন্ত একটা লোক দলিল পেয়ে যেত যে আমরা রাসূলের ইতাআত ছেড়ে দিলাম। দলিলের জন্য কোরআনের আয়াত যথেষ্ট, একটা আয়াত হলেও যথেষ্ট। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা রাসূলকে বাদ দিয়ে দিলাম, শুধু আমরা আহলে তাওহীদ নারে তাকবীর বলে আমরা শুধু আল্লাহর ইতাআত করব, এটা দলিল পেয়ে যেত। সেই জন্য আল্লাহ যেখানে আল্লাহর ইতাআতের কথা বলেছেন সেখানে রাসূলের ইতাআতের কথা বলেছেন। আর এমন কতগুলো আয়াত আছে যেখানে আল্লাহ তার নিজের ইতাআতের কথা ছেড়ে দিয়েছেন, রাসূলের ইতাআতের কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর এমন কিছু আয়াত আছে আল্লাহ এবং রসুল একসাথে উল্লেখ করেছেন, কিন্তু একটা শব্দের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে কায়দা অনুযায়ী হওয়া উচিত ছিল ওয়ালা তাওয়াল্লাউ আনহুমা, তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। কেননা আল্লাহ জাত ইলাহি, নবী জাতে মুস্তাফা, দুইজন। কিন্তু আল্লাহ ওয়ালা তাওয়াল্লাউ আনহুমা বলে নাই, আল্লাহ বলেছেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির কামগণ বলেছেন ফাকাদে আকামাল্লাহু মাকামা নাফসিহি, আল্লাহ তার নিজের জায়গায় হাবিবকে দাঁড় করিয়ে দিয়েছেন। ফি আমরিহি ওয়া বায়ানিহি ওয়া নাহিহি ওয়া ইখবারিহি, আদেশের ক্ষেত্রে, নিষেধের ক্ষেত্রে, আমরের ক্ষেত্রে, নাহির ক্ষেত্রে। ফাকাদে আকামাল্লাহু মাকামা নাফসিহি, আল্লাহ তার হাবিবকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল নসীর, জিন্দাবাদ জিন্দাবাদ। অতএব ইবনে তাইমিয়া কথা বলেছেন, ফালা ইয়াজুজু আন ইয়াফাররাকা বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, আল্লাহ এবং রাসূলকে কোন অবস্থায় আলাদা করা জায়েজ হবে। এটা আস-সারিমুল মাসলুল আলা শাতিম রাসূল কিতাব লিখেছেন ইবনে তাইমিয়া। যারা বুকের উপর এভাবে হাত বাঁধে, ইবনে তাইমিয়া কিতাব লিখেছেন ফালা ইয়াজুজু আন ইয়াফাররাকা বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, আল্লাহ এবং রাসূলকে পৃথক করা যাবে না। কলমার মধ্যে পৃথক করা যাবে না, নাম লেখার মধ্যে পৃথক করা যাবে না, আল্লাহ এবং রাসূলের নকশার মধ্যে পৃথক করা যাবে না। যেখানে আল্লাহ সেখানে রাসূল। তো আপনি যদি উপরে আল্লাহ লেখেন, নিচে রাসূল লেখেন, তো এটার কোনো দলিল নাই। এটা উসলুবে কোরআন, কোরআনের বিপরীত। কোরআন যেখানে আল্লাহ এবং রাসূলকে পাশাপাশি উল্লেখ করেছেন, সেখানে আপনি কোরআনের বিপরীতে গিয়ে আল্লাহকে উপরে তুলে দিয়েছেন, রাসূলকে নিচে নামিয়ে দিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। অতএব এই আহলে হাদিসের জঘন্য আকীদা, আল্লাহ এবং রাসূল পাশাপাশি লেখা শিরিক। বলুন না নাউযুবিল্লাহ।
তো আল্লাহ এবং রসুল পাশাপাশি লেখা যদি শিরিক হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিরিক হয়ে যাবে। আল্লাহ এবং মুহাম্মদ লেখা এটা শিরিক হয়ে যাবে। তো সেটা যদি শিরিক হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই আয়াতের মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে গিয়ে আল্লাহ আয়াত দিতে দিতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদকে আগে নিয়েছেন, রসুলকে 2 নম্বরের মধ্যে এনেছেন, আল্লাহকে 3 নম্বরের মধ্যে এনেছেন। অতএব এদের আকীদা যদি আপনি পোষণ করেন, আল্লাহকে উপরে দিতে হবে, রসুলকে নিচে দিতে হবে, বলুন না নাউযুবিল্লাহ। তো আপনি এই আয়াত কোথায় নিয়ে যাবেন? সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ বলার সাথে সাথে মুহাম্মদ আগে, আল্লাহ পরে। অতএব প্যারা হাজরিন, আল্লাহ এবং রাসূল পাশাপাশি লেখা এটা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু তাই নয়, এটা উসলুবে কোরআন, এটা কোরআনের আকীদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।